আজকে রেসিপি ডিম ভেঙে ফুলকপি রান্না। এই রেসিপিটা সম্পূর্ণ ভিন্নভাবে রান্না করে দেখাবো। অনেক মজার একটা রেসিপি, আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। আমি কথা দিলাম আজকে রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে একটা ছোট ফুলকপি নিয়েছি। ফুলকপিটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি একটা আলু। আলুটা আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতন সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ফুলকপিগুলো, আর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এখন একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিতে হবে স্বাদ মতন লবণ। তো হলুদ লবণ দিয়ে ভালোভাবে কপিটা মিশিয়ে নিয়েছি। যেন কপিটা পুড়ে না যায় এর জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেবো। তো 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে না নিলে কপির যে একটা গন্ধ আছে সেটা থেকে যাবে। এখন সেদ্ধ করার জন্য দিয়ে দেবো পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেবো। এখন ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এর ভেতরে 2-1 বার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। এখন ফুটোটা পর্যন্ত অপেক্ষা করব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো পানিটা ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা বাটা, 1 চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। এখন সবগুলো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এইভাবে কপি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এর মধ্যে কপিগুলো সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। তো ভিউয়ার্স, কফি থেকে কিছু পানি শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো একটা ডিম। ডিমটা কফির ভিতর দিয়ে নাড়াচাড়া করব না, কিছুক্ষণ পর নেড়ে দেবো। এতে করে ডিমটা আস্ত থাকবে। আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তবে এবার একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে ডিমটা ভেঙে যাবে, সেই সাথে কপিগুলা গলে যাবে। এখন বাগার দেওয়ার জন্য নামিয়ে নেব। বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যানটা ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকাভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা। আবারও একটু পেঁয়াজটা জিরাটা ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেবো আগে থেকে নামিয়ে রাখা ফুলকপি রান্না। এখন আবারও একটু নেড়ে চেড়ে দেবো। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। এখন 2 মিনিট রান্না করে নেব। তো ভিউয়ার্স, হয়ে গেল ডিম ভেঙে ফুলকপি রান্না। খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে রান্না করে দেখালাম। আশা করি এই চমৎকার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আশা করি এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।